রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এ দীর্ঘ সময় কিছু না খাওয়ার পর খেজুর দিয়ে রোজা ভাঙলে এর রয়েছে বিশেষ পুষ্টিগুণ। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইফতারির শুরুতে খেজুর খাওয়ার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে আল কুরআনের বেশ কয়েকটি জায়গায় খেজুরের উল্লেখ থাকায় এটি ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ। খেজুর দিয়ে রোজা ভাঙা সুন্নত, কারণ এতে রয়েছে বরকত। তাছাড়া খেজুর শরীরকে প্রচুর পরিমাণে শক্তি সরবরাহ করে থাকে। এ ফলটি ভিটামিন এ, কে, বি6 এবং আয়রনে সমৃদ্ধ। এমনকি অল্প সময়ের মধ্যে শরীরকে প্রয়োজনীয় সমস্ত পুষ্টি সরবরাহ করতেও খেজুর সহায়তা করে। খেজুর একটি শুকনো ফল হলেও এটি মানুষের শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। প্রাকৃতিকভাবেই এতে ইলেকট্রোলাইট পটাশিয়াম থাকে, যা পানির জন্য চুম্বকের মতো কাজ করে। তাই খেজুর দিয়ে রোজা ভাঙলে এটি তখন শরীরের কোষগুলোকে পানিতে পরিপূর্ণ করে তোলে। এদিকে রোজাদার মুসলমানদের মধ্যে কোষ্ঠকাঠিন্য এবং পেট ফাঁপা একটি সাধারণ অভিযোগ, কারণ সাধারণ দিনগুলোতে সারাদিন ধরে খাওয়া দাওয়া চলতে থাকে, যা শরীরের বিভিন্ন অঙ্গ সচল রাখে। অন্যদিকে রমজান মাসে দীর্ঘ সময় ধরে রোজা রাখায় এই প্রক্রিয়াটি কিছুটা ধীর হয়ে যায়। আর তাই ফাইবারের একটি চমৎকার উৎস হলো খেজুর, যা শরীরের বর্জ্য পদার্থকে অন্ত্রের মধ্য দিয়ে আরও সহজে বেরিয়ে যেতে সাহায্য করে। তাই বলাই যায়, খেজুর কেবল ধর্মীয় কারণে নয়, স্বাস্থ্যগত কারণে ও রোজাদারদের জন্য বিশেষ উপকারী। সঙ্গীতা শাহ, বিজয় টিভি নিউজ ডেস্ক।